ডান্ডা লইয়া বাইরাইয়া আইনর আওলায় কইরা দেউকা খলজাটা সহ্য নাই জিনিসটা হুনার বাদ থেকে সিলেট গিয়ে এক আজব অভিজ্ঞতা। হাসানি বন্ডবীর কি তো হইছে কৌসাইন? সিলেট গেছি পরে সভাপতির লগে দিয়ে বইয়া রয়েছে, আমি ওয়াজ করতে আসি মাইদিটা ঘন্টাখানে গেছে পরে সভাপতি আমার কানে কানে কয় হুজুর হাফ এন আওয়ার দিয়াল। আমি ফইলা বুঝছি না, আমি মনে করছি সিলেটটা বাসায় কি তা কইছে, কি বকি দুরূদ শরীফ পড়তাম কইছে নাকি সাল্লাল্লাহু পড়তাম কইছে, আমি আর বুঝছি না। হৌকা যাইন তাইন বুঝতা গিলা, কারণ হইলো তাইনর নামত তো বন্ডফির লাগাইল। আমি কি কই হাফ এন আওয়ার, আমি কই হাফ এন আওয়ার কি কই বিরতি দেন। আমি মাহফিলের মধ্যে কি বিরতি কয় মাইসে অনেকে আমার কাছে জানাইছে বিড়ি খাইব। এই বন্ডফিরর লগে আসলে আমরা একমত হইতে পারলাম না, এর লাগে আপনারা কাছে বিষয়টা তুইলা ধরলাম। হয়তো আপনারা একমত হয়ে যেতে পারবা যারা আপনারা এই মোল্লারে আনছেন। অনেক টাইম হয়ে গেছে, তারা ফ্যাটের সমস্যা হইতে আছে, অনেকের ফ্যাট ফুললে আইতে আছে। 10 মিনিটের বিরতি দিলে তারা টানটুন দিয়ে আবার আইয়া বইয়া লাইব। আমি আমি শেষ করলে আরেক বক্তা ওদের মাইদে দিয়ে হাফ এন আওয়ার দেন, না ওহনে আমি কত কইলাম না কার কথা কেডা শুনে, আবার আমার সামনে টান দিয়া মাইক দিয়া কইতেছে বিরতি। এই বন্ড ফিরিয়ে যেটা কর আসলে একমত হইতাম পারলাম না, কারণ হইল বন্ড ফিরিয়ে কর সভাপতি জানাইছেন বিড়ি খাইবার ব্রেক দেওয়ার লাগি, বিরতি দেওয়ার লাগি। আমার জানা মতো জয়জনও বক্তা আনইন, একজন পরে আর একজন তার বক্তব্য রাখেন, কিন্তু মাঝখানো তার বেচারার ওয়াজও আধা খান থাকি যেনে সভাপতি আইয়া কইবা যেনে তুমি থামন কু বিরতি মানছে বিড়ি টানতো। আমার ওয়াজটা থামাই দিয়া বইয়া রয়েছে, সকলে দেখে এখানে বইয়ে খুঁড়াতে বিড়ি বার কইরা ধরাই লাইছে তো পুরাটা মাহফিল একটা ইটের বাট্টা বানাই লাইছে। সভাপতি খেয়ে থাকুন, আমরা এলাকার সম্মানী ব্যক্তি থাকুন, ওয়াজের সভাপতি নাইলে কোন মাদ্রাসার হুজুর তখন সভাপতি, এলাকার মাঝে সবচেয়ে মুরব্বী যেন ঠান্ডে দেওয়া সভাপতি। ঠান্ডে জীবনে গিয়ে কেউ কইছেন নি বলে বিড়ি খাইবার লাগি। আলহামদুলিল্লাহ আমরা সিলেট অনেক বালা জায়গা যেখানে মুরব্বী হল দেখলে বয়স থেকে একটু বেশি দেখলেও আমরা অনেক মানুষের সিগারেট খাইলেও লুকাইয়া খাইন না আনা ফলাই দেন, কিন্তু সভাপতির বলে গিয়া কইসই সিগারেট খাইবার ব্রেক। আর আমি এই মৌলানার কাছে কোয়েশন করতাম চাই, ঠান্ডে খানে খানে ইয়া কইসেন হাফ এন আওয়ার ব্রেক। হাফ এন আওয়ার ব্রেক কিন্তু আপনি সিলেটি মাত বুঝেন না, যদি আপনি সিলেটি মাত বুঝছিল না তাহলে সিলেট খেনে দাও তো আপনি আইসলা। আপনারা কি তাকে বান্ধি আনছিলেন, আপনি তো পয়সার লালসে আপনি আইসেন। আপনার আল্লাহ খানি মেসা বকল আমি কইমু পয়সার লালসে আইসেন, যেন সিলেট গেলে বেশি পয়সা পাইমু, বড় বড় গোয়াল মাছর রৌ মাছর মাথা দিয়ে খাইতাম পারমু, ফ্রেশ চিকেন মুরগ দিয়ে খাইতাম পারমু। সিলেট যাই জি হয় আমিনুর ভাই, ফ্রেশ খানে খাবাওকা বুঝছেন, ফ্রেশ খানে খাবাওকা, আবার দাওয়াত দেউকা সিলেট দিয়া বুঝছেন না, ফ্রেশ খানে খাবাওকা যাতে মনও থাকে। একটা জায়গা দিয়া সিরা সিল দোমা যে বার হইতাছে হ্যান দিয়া ইটের বাট্টা তো দোমা বার হয় না। আমি তো মনে করছি তারা টানে, আমি রং চাই মা কতক্ষণ পরে দিয়ে একবার তামুক লইয়া আইছি, আর সেটাকে হুজুর এটাতে 2টা টান দেন ওরা ক্লিয়ার হইব। কোনো মতে বাচ্চাইছি আর কি, কোনো মতে বাচ্চা এইবার আইছে। আপনারা যারা সিলেটের মাইমুরব্বী আসেন, সম্মানী ব্যক্তি সকল আসেন, নেক্সট টাইম আইলে যাতে বাচ্চা যাইতে পারে না। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জীবনে এটা ঘটনা ঘটতো নাই। এর বাদেও তাই কইরা হাফ এন আওয়ার ব্রেক বাদে সিগারেট খাইছইন, সিগারেটর দুমা বলে তান গেছে ওলাখান লাগছে যেনে ব্রিক ফিল্টার যেলাখান দুমা বার হয় ওলাখান দুমা বাড়ছে। খোকা সাই সিলেটও যেনে ফ্যান্ডেল বান্ধা হয়, কোন ফ্যান্ডেল কুনামুকায় এমন ফাঁক রাখছেন যেনে দুমা বাড়িয়া গেছে তান গেছে লাগছে ব্রিক ফিল্টার জল্লাখানি। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আপনারা গেছে আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা অবশ্যই সিলেটর যে বাই বিনি নকল আসইন আপনারা জানবা এই মেসাব কোন জায়গাত ওয়াজো আইসলা, কোন জায়গাত ওয়াজো আইসলা। আপনারা এই মেসাবর খবরটা লৌকা তান জাতি আইয়া জনসম্মুখে সিলেটর মাঝে আইয়া সকলর গেছে মাফ চাইতা আস্তা সিলেটবাসীর গেছে। তাই খালি 1-2 বেজ্জত করছেন না, আস্তা সিলেটবাসীরে বেজ্জত করছেন। সো প্লিজ আপনারা গেছে রিকোয়েস্ট থাকবো যাতে আপনারা এমন বাটে শেয়ার করবা যাতে এই মেসাব কোন জায়গাত আইসলা এই খবরটা মিলে, আর মেসাবেও যাতে আরও সিলেটর যাতে সবে এই রকমের মেসাব যারা আসেন তারা যেন ইনভাইট করি আমরা সিলেট এলাকাত আনা হয় না। ও জিনিসটা আপনারা কাছে রিকোয়েস্ট। মইন ভাই তারা নিয়ম হইল গিয়া কোরআন তাফসির করতা, তারা দেখুন জানো আজকাল কোন মৌলানায় কয়জন মোল্লানায় কোরআন তাফসির করেন, যেমন কোরআন রে ফইরা ইকান রে বাংলায় বুঝাইয়া আমরা রে দেন।
না তারা এটা করেন না, এটা অল্প, এটা খুব কম। তারা গফটফ আরম্ভ করে দেন, এন্টারটেইন মঞ্চরে করা আরম্ভ করে দেন। মানুষ কত কষ্ট কইরা দেখো গা, গোলাবন লাগাইয়া এরপরে খান মুখ গুইরা এই ঠান্ডার মাঝে আস্তা রাইত মানুষ ওয়াজ শুনতো। ওয়াজ আজকাল কয়জন মানুষে কতখান তাফসির করেন, কোরআন কতখান আরবিকে ফইরা এখানে বাংলায় বুঝাইয়া কইন, তারা ডং তামসা আরম্ভ করে দেন। আপনারা কিতা মনোর আপনার মাথার মাঝে এখন কোন জিনিসটা আর হোকা চাই এইরকম জিনিস জীবনে গটবনি আমরা সিলেটও ইনশাল্লাহ সিলেট খেনে দুনিয়ার কোনো জায়গাতে এরকম গড়ত নাই। তাহলে খেনে এই ফাইজলামি কররা, খেনে ফাইজলামি কররা আমি মেসাব রোখান কইমু তাইন জেনে কইরা আপনার দুয়ায় বাঁচিয়া গেছইন। আসলে আপনি তারার দুয়ে বাঁচিয়া গেছেন, আপনার কিসমত বালা, আপনি সিলেট ডিস্ট্রিক্টর বারা গিয়ে এই বয়ানটা করছই। আপনার ক্ষমতা থাকতে সিলেট ডিস্ট্রিক্টর ভিতরে আইয়া কোনো মাহফিলর মাঝে এই কথাটা হুকা ইনশাআল্লাহ আমার লাখানি মানুষ নাই, আমার থেকে আর বয়সে যে ছোট ছোট ভাই নকল আসেন তারাও আপনারে বাড়ির যে ইকবার দিত নাই, আপনারা উচিত শিক্ষা দিয়া বাদে আপনারে বিদায় দিব। ভাই বিনাই নকল সরি আসি, আজকে একটু আবেগে মারছি, যদি আমার মাথায় কথার মাঝে ভুল হয়ে যায় প্লিজ আল্লাহর হস্তে আপনারা আমারে মাফ করে দিবা, কারণ এই জিনিসটা সহ্য হয়েছে না। আস্তে সিলেট বা সিরে লইয়া তাই ক্রিটিসাইজ করছেন আপনারা কইমু প্লিজ প্লিজ। আমরা দেশের মাঝে বাংলাদেশের মাঝে অনেক আলিম উলামা হল আসইন, আমরা সিলেটের মাঝে অনেক নামি অনেক বালা ওয়াজিও হল আসইন। প্লিজ প্লিজ আপনারা নিজের মানুষের সম্মান দেওয়া শিখুকা, তারারে ওয়াজও হানুকা, একলিস্ট তারা অন্য জায়গায় যেটা নাই যে সিলেটের বদনামটা গাইতা নাই। সো প্লিজ প্লিজ আমরা যে আলিমুলামা হল আসেন, মাদ্রাসার হুজুর হল আসেন, মসজিদের অনেক মসজিদের হুজুর হল খুব সুন্দর সুন্দর ওয়াজ করেন, তারারে নৌকা তারারে নিয়ে আমরা প্রমোট করি। আমরা তো তারারে চিনছি না, যারা যাইতাছে তারা আল্লাহর ওলি মানুষ, তারা দোয়া করছে কারেন্টটা গেলে উঠটা লাইতাম, তারা দোয়া কবুল হইয়া কারেন্ট গেছে সাইয়া রাখেন, তারা আল্লাহর ওলি রে সাইয়া রাখেন, ওই যে সাদ্দর গাঁও দিয়া যাইতেছে আল্লাহর ওলি দোয়া করছে এতক্ষণ কবুল হয়েছে। ও দোয়া একটু ধৈর্য আসতে আছে কি এর লিগা কালকে মাহফিলের লিগা ওহন বিলে মাত্র আইতে আছে কি তার কইল এটা। আচ্ছা সবাই আমিন কর, জোরে কর, সারা রাত না। হ্যাঁ এটা ভালো, অনেক বুদ্ধিমান কথা, বয়স হয়েছে তো বাঁচলে এবার বক্ত হইব। হ্যাঁ আচ্ছা আসছে বুঝছি, তাড়াতাড়ি জিগে আওয়াজ হইতো না। বয়ালান ডরাইছে। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। যেই কথাটা শুরু করছি এটা শেষ করেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বারা ডিস্ট্রিক্ট থেকে মেসা বানিয়া খেনে তারারে পয়সা পকেটে বইয়া দিতাম, দামি গাড়ি দিয়ে আনতাম, আর তারারে বাদে তারা আমরা এখান থেকে যাওয়ার বাদে সিলেটে লইয়া মানে ডং করতাম। সো আশা করি আপনারা বুঝিতাম পারছি। জাযাকাল্লাহু খাইরান। অন্য সময় অন্য কোনো জায়গা দেখইব। আসসালামু আলাইকুম।